আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, সেটি হলো আয-যুলমু ওয়া নাতাইজুজ যালিম, জুলুম এবং জালেমের ভয়াবহতা। জুলুম এবং জালেমের, আপনারা মনে হয় বিষয়টা শুনে একটু শঙ্কিত হলেন। শঙ্কিত হয়েছেন? কোরআনুল কারীমে এবং হাদিস শরীফের মাঝে জালেম এবং জুলুমের ভয়াবহতা নিয়ে যতগুলো আলোচনা আছে, সবগুলো আলোচনা আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে যতটুকু পেরেছি সাজিয়ে এনেছি, আপনাদেরকে শোনাবো এই উদ্দেশ্যে যেন অন্ততপক্ষে আমার এই এলাকায়, আমার অত্র মসজিদে যারা মুসল্লি হয়েছেন, কেউ যেন জালেম না হয়, কেউ যেন জালেম না হয়। রাজি আছেন আমার কথা? এটা কোরআন শরীফ দেন, আমার কথায় রাজি আছেন? তাহলে আমরা কেউ জালেম হব না। এই জন্য আমরা আজকে এই বিষয়ে কথা বলবো যে জুলুম এবং জালেমের পরিণতি কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে গুছিয়ে সাজিয়ে আমার ভাইদের নিকট কথাগুলি ওভাবে বলার তৌফিক দেন যেভাবে বললে আমার ভাইয়েরা আমার কথাগুলি, আল্লাহর বাণীগুলি হৃদয়ে লালন করে আমল করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আলোচনাকে কয়েকভাবে সাজিয়েছি। আমরা সর্বপ্রথম আলোচনা করব যে জুলমের পরিচয় কি, দ্বিতীয়ত আলোচনা করব জুলুম কত প্রকার, তৃতীয়ত আমরা আলোচনা করব জালেমের পরিচয় কি, জালেম কারা কারা, 4 নম্বরে আমরা আলোচনা করব যে জুলুমের মধ্য থেকে সবচেয়ে বড় জুলুম কি, আমাদের করণীয়তা কি ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে আপনাদের, খুব মনোযোগ, খেয়াল করেন। এটা কি? সকলে বলেন এটা কি? এটা যে কোরআন, কারো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? যে বিএমপি করে তার এটা কি কোরআন না? যে আওয়ামী লীগ করে এটা কি তার না? যে জামাত করে এটা কি তার না? যে ইসলামী শাসনতন্ত্র করে এটা কি তার না? যে তাবলীগ করে এটা কি তার না? যে জাতীয় পার্টি করে এটা কি তার না? যে যতই দল করুক, এই কোরআন মুসলমানের। এই কোরআন কার? সন্দেহ আছে? সন্দেহ থাকলে কেউ হাত তুলেন। হুজুর এই কোরআনের উপরে আমার ডাউট আছে, আমার সন্দেহ আছে। আছে কারো? আছে কারো? এই কোরআনের প্রতি যদি আমার আপনার বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি কি বিশ্বাস আছে? রাসূলের প্রতি বিশ্বাস আছে? কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবেন, কারো সন্দেহ আছে? সন্দেহ কারো আছে? খেয়াল করেন, আমি কথাগুলো আগে এই জন্য সবক নিচ্ছি। সামনে যে কথাগুলো আসবে, হয়তো কথাগুলা আমার সাথে আপনার সাথে কোনো আচরণে, কোনো কর্মে সাংঘর্ষিক হতে পারে। আমার কথা কি বোঝা যায়? আমি কি কারো শত্রু? আমি রেসালাতের বার্তা নিয়ে, মুহাম্মদুর রাসূলের রমিও বাণী নিয়ে আমি আমার জাতির কাছে সতর্ক করছি, আমার জাতি, আমরা কেউ যেন জালেম না হই। খেয়াল করেন, জুলুম শব্দটি আরবি শব্দ। জুলুম শব্দটি এক বচন, বহু বচন হলো জুলুম, যার অর্থ হলো অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, প্রবঞ্চনা, উৎপীড়ন, ভারাক্রান্ত করা, ভারসাম্য রক্ষা না করা। সকল ঐতিহাসিক এবং ভাষাবিদদের মধ্যে জুলুমের পরিচয় হলো আয-যুলমু হুয়া ওয়াদাউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোনো বস্তুকে আসল জায়গায় না রেখে অন্য জায়গায় স্থাপন করাকে জুলুম বলে। যেমন ইবাদতের একমাত্র হকদারকে আল্লাহ, সেজদা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। যদি আল্লাহকে সেজদা না দিয়ে নিজের হাতে একটা সৃষ্টিজীব তৈরি করে আল্লাহর একটা মাখলুক চন্দ্র কিংবা সূর্যকে যদি সেজদা দেওয়া হয়, তাহলে সেজদা যেই জায়গায় রাখার দরকার ছিল ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা হওয়ার কারণে এটা জুলুম। এই জন্যে জুলুম বলা হয় যথাস্থানে ওই বিষয় না রেখে অন্য স্থানে রাখার নাম কি? কোন ঐতিহাসিক এবং ওলামায়ে কেরাম বলেন, কোন মুসলমান ভাইকে
অধিকার থেকে বঞ্চিত করার নামই হচ্ছে জুলুম। সাধারণ অর্থে গবেষকগণ বলছেন, কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে কি বলে? জুলুম। জুলুমের বিভিন্ন ধরন রয়েছে। জুলুমের বিভিন্ন কি রয়েছে? ধরন রয়েছে। জুলুম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন জীবনের উপরে জুলুম, কোনো মানুষকে হত্যা করা কিংবা তাকে হত্যার কাজে সহযোগিতা করা। সম্পদের উপরে জুলুম, অন্যায়ভাবে কারো সম্পদ দলিল করে নকল কাগজ বানিয়ে আত্মসাৎ করা কিংবা ক্ষমতা দেখিয়ে কারো জমিনে দখলদারিত্ব করা। সম্ভ্রমের উপরে জুলুম, জোরপূর্বক কাউকে, কোনো নারীকে ধর্ষণ করা। অধিকারের উপরে জুলুম, কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা। ইজ্জতের উপরে জুলুম, কোনো মানুষকে অপবাদ দেওয়া কিংবা জনসম্মুখে তাকে অপমানিত করা। আল্লাহর উপরে জুলুম, আল্লাহর আইন কিংবা আল্লাহর বিধান না মেনে মানবরচিত আইন দিয়ে নিজের জীবনকে সাজিয়ে রাখা। সাক্ষ্যের উপরে জুলুম, কারো নামে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মজুরির উপরে জুলুম, শ্রমিককে তার প্রাপ্য হক না দেওয়া। এতিমের উপরে জুলুম, মা বাবা না থাকায় এতিমের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা। এগুলো জুলুমের বিভিন্ন প্রকার। মনে রাখবেন, যে জুলুম করে সে তো জালিম, আর যে এই জুলুমের সহযোগিতা করে সেও জালিম। কথা কি আমার বোঝা যায়? হুজুগে বাঙালি হইয়েন না, কিন্তু আমার কথা বুঝেন আগে। হুজুগে মুসলমান হওয়ার দরকার নাই। তাহলে যে জুলুম করে সেও জালিম, আর যে এই জুলুমের সহযোগিতা করে সেও জালিম। মনে রাখবেন, জালেম কোনোদিন সফল হয় না। জালেম কোনোদিন সফল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কসসের 38 নং আয়াতে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। হে দুনিয়াবাসী শোনো, জালেম কোনোদিন সফল হয় না। কার কথা? আল্লাহ। সন্দেহ আছে? এ মুসলমান, সন্দেহ আছে? আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জালেম কোনোদিন সফল হয় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ হচ্ছে মজলুম, আর এক ধরনের মানুষ হচ্ছে জালেম। জালেম হলো তারা যারা মানুষের প্রতি অন্যায়ভাবে, অবিচারভাবে, মানুষের প্রতি বিনা কারণে নিজের আধিপত্য বিস্তারের জন্য অত্যাচার, অবিচার চালায়। আর মজলুম হচ্ছে ওই সমগ্র মানুষ যারা নিরাপরাধ, নিরস্ত্র হওয়ার পরে অত্যাচারে নিষ্পেষিত হয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুধুমাত্র আদম জাতি নয়, জিন জাতি যখন এই পৃথিবীতে বসবাস করেছিল, তারাও এই পৃথিবীতে রক্তপাত করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে বনি আদমদেরকে পৃথিবীতে খলিফা করে পাঠাবেন এই কথা ব্যক্ত করলেন। যখন ফেরেশতারা বলেছেন, আল্লাহ এমন জাতিকে আপনি পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি, রক্তপাত করে বিশৃঙ্খলা তৈরি করবে। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মাঝে বলছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, আপনি আমাদেরকে বলছেন পৃথিবীতে আপনি খলিফা পাঠাবেন। খলিফা কারা? কথা বলেন। আপনি বলছেন পৃথিবীতে খলিফা পাঠাবেন। ও আল্লাহ, তারা যদি পৃথিবীতে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, রক্তপাত করে, যদি আপনার উদ্দেশ্য হয় আপনার ইবাদত করা, ইবাদত করার মতো আমাদের মতো তো ইবাদত বুঝার আর কেউ হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, ফেরেশতারা কি করে এই কথা বলল তারা দুনিয়াতে রক্তপাত করবে?
মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মানব জাতির আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করত, তারা এইভাবে রক্তপাত করত। ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে ফেরেশতারা বলেছে তারা রক্তপাত করবে। 2 নম্বর জবাব, ফেরেশতারা জানতেন বিনা কারণে বিনা অপরাধে কোন মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলা সবচাইতে বেশি অপছন্দ করেন। এই জন্যই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ তারা তো দুনিয়াতে রক্তপাত করবে। এই কথাগুলো বলা দ্বারা কি উদ্দেশ্য বিনা কারণে রক্তপাত করা? কথা কি আমার বোঝা যায়? এই কথাগুলো বলার উদ্দেশ্য কি রক্তপাত করা নাকি বিরত থাকা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ও দুনিয়াবাসী, জালেম যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাশালী হোক না কেন, জালেম কোনোদিন সফল হবে না। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ 4 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আবু যার গিফারি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া ইবাদি, ও আমার প্রিয় গোলামেরা তোমরা শোনো, ইন্নী হারামতু যুলমা আলাইয়া নাফসি, আমি আল্লাহ তোমাদের খালেক, আমি আল্লাহ নিজেই আমার উপর থেকে জুলুমকে হারাম করেছি। আমি আমার উপর থেকে জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতু বাইনাকুম রাহমা, এবং তোমরা আমার গোলাম তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি বিনা কারণে বিনা অপরাধে কারোর প্রতি জুলুম করো না। আর কথা আল্লাহর কথা। অন্য হাদিস উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য অন্যের প্রতি জুলুম করার সুযোগ নাই। যদি আমি মুসলমান হই, যদি আমি কি হই? জুলুম 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর আয-যুলমু আলাল্লাহ, আল্লাহর সাথে জুলুম করা। সেটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। গোলাম রে, তোমার কাছ থেকে সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া দ্বারা তুমি শিরিক করে তোমার রবের প্রতি জুলুম করলে। জুলুমের 2 নম্বর প্রকার আয-যুলমু আলা নাফসি। এই যে আপনি অন্যায় করলেন, অবিচার করলেন, পাপাচার করলেন, জুলুম করলেন, আপনি মূলত নিজের প্রতি নিজে জুলুম করলেন। আপনি মূলত কার প্রতি জুলুম করলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নাহলের 33 নং আয়াতে বলেন, ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করি নাই, বরঞ্চ আমার বিধান লঙ্ঘন করে তোমরা নিজেরা জুলুমের ভিতরে গ্রাস করেছ, জুলুমের ভিতরে নিজের কারণে নিজেরা পড়েছ। সুতরাং অন্যায় অবিচার করা দ্বারা মূলত কার প্রতি জুলুম হয়? 3 নম্বর জুলুম আয-যুলমু আলাল আবদ, বান্দার প্রতি জুলুম করা। কার প্রতি জুলুম করা? অন্যায় ভাবে অসহায় মানুষদের উপরে আত্মসাৎ, মারামারি, কাটাকাটি, রক্তপাত, জীবন নাশ করা, এটা হচ্ছে আয-যুলমু আলাল আবদ, বান্দার প্রতি জুলুম করা। তাহলে জুলুম কয় প্রকার? 1 নম্বর আল্লাহর প্রতি জুলুম, 2 নম্বর নিজের প্রতি জুলুম, 3 নম্বর মানুষের প্রতি জুলুম। এখন আসেন জালেমের পরিচয়। জালেম কারা? জালেম হলো অত্যাচারী, নির্যাতনকারী, উৎপীড়নকারী। এটা জালেমের শাব্দিক অর্থ। কি অর্থ? মনোযোগ আছে আপনাদের? এটা কি অর্থ? শাব্দিক অর্থ। কিন্তু কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে, হাদিসে নববীতে, বিভিন্ন হাদিসে
জালেমের বিভিন্ন পরিচয় উল্লেখ করা হয়েছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় জালেমের 12টা পরিচয় পেয়েছি। কয়টা পরিচয়? মনোযোগ থাকবে আপনাদের। জালেমের 1 নম্বর পরিচয় হলো আয-যালিমু মান ইউসলিমু লিনাফসি। জালেম হচ্ছে ওই ব্যক্তি যে নিজের প্রতি নিজে জুলুম করে। জালেম ওই ব্যক্তি যে নিজের প্রতি নিজে কি করে? জুলুমটা কিভাবে হয়? আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করাই হচ্ছে নিজের প্রতি নিজে কি করা? কুরআনুল কারীমে সূরাতুন নামলের 44 নং আয়াতে আল্লাহ তাআলা এক মহিয়সী নারীর ঘটনা উল্লেখ করেছেন, যার নাম হলো রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবী শাসন করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির অগোচরে আরেকজন নারীর সাম্রাজ্য তৈরি করেছিলেন। হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আপনার শাসনে এমন একটা জায়গায় একজন নারী রাজত্ব করছে, ওই নারীর বিশাল এই রাজ্যের মাঝে সমগ্র মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। সেই রাজ্যের মালিক ছিল নারী রানী বিলকিস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। চিঠি লিখে রানী বিলকিস বরাবর ওই হুদহুদ পাখিকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও হুদহুদ পাখি রানী বিলকিস যে আসনের মাঝে বসে তার উপরে চিঠিটা রেখে দেবে, তুমি এক পাশে গিয়ে বসে থাকবে, পর্যবেক্ষণ করবে রানী বিলকিস পত্রটা পাওয়ার পরে কি সিদ্ধান্ত গ্রহণ করে। রানী বিলকিস সভাসদ সকলকে ডাক দিলেন, হযরত সুলাইমান পত্র পাঠিয়েছেন, আমি যদি আমার দল সহ আল্লাহর প্রতি ঈমান না আনি এবং সুলাইমানের কাছে আত্মসমর্পণ না করি, সুলাইমান আমার রাজ্যের উপর আক্রমণ চালিয়ে ধ্বংস করে দেবে। সভাসদ সকলে বললেন, রানী বিলকিস আপনি অনেক ক্ষমতাসীন একজন নারী, আপনি যেই সিদ্ধান্ত নেন আমরা সেই সিদ্ধান্তই গ্রহণ করে নেব। রানী বিলকিস খুব বিচক্ষণ রানী ছিলেন, তিনি বললেন, কোনো বাদশা যখন কোনো জনপদ আক্রমণ করে ওই জনপদ আর জনপদ থাকে না। সিদ্ধান্ত নিলেন যে আমি সুলাইমানের সাথে একটু কৌশল খাটাবো। কি খাটাবো? একটু ম্যাজিক করব, যে সুলাইমানকে দেখাবো আমি ঈমান এনেছি, কিন্তু বাস্তবে আমি ঈমান আনবো না। পত্রটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জানিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে আহ্বান করলেন, আমার সাম্রাজ্যের মাঝে আসো, তোমাকে দাওয়াত করলাম। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের কিছু নিদর্শন, কিছু নবুয়তের মুআজিজা রানী বিলকিসকে দেখালেন। ওই নবুয়তের মুআজিজা দেখে রানী বিলকিস সাথে সাথে যেই কথা বলেছিল, قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। রব্বুল আলামিন, আমি এতদিন নিজের প্রতি নিজে জুলুম করেছি, আমি আপনার গোলামি না করে সূর্যের গোলামি করেছি। ওগো রব, আমি আজকে ঘোষণা দিলাম সুলাইমান যে রবের প্রতি ঈমান এনেছে, বিশ্বজাহানের মালিক সেই আল্লাহর প্রতি আমি রানী বিলকিস ঈমান আনলাম। তাহলে জুলুম ওই ব্যক্তি জালেম যে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর গোলামি করে, তার প্রথম পরিচয় সে কি? জালেম। জালেমের 2 নম্বর পরিচয় আয-যালিমু মান ইয়াত্তাবিউল হাওয়া। মনের খেয়াল খুশি অনুযায়ী মনে যা চায় তাই করে, সে দ্বিতীয় জালেম। সে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 145 নং আয়াতে বলেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়া মা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ ওয়ালা ইন ইত্তাবা'তা أهواءهم من بعد ما جاءك من العلم
ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি ইহুদি এবং নাসারাদের কাছে আপনার নবুয়তের সমগ্র মুজিজা উপস্থাপন করেন, তারা কোনোদিন কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করবে না। কেননা তারা পূর্বে মসজিদ আকসাকে কিবলা হিসেবে গ্রহণ করেছিল। হে রাসূল, আমি নবী আপনাকেই বলছি, আপনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান কাবাকে কিবলা হিসেবে পাওয়ার পরেও যদি মনের খেয়াল খুশি অনুযায়ী মনে যা চাই তাই করেন, আমি আল্লাহ কাবাকে আপনার জন্য কিবলা বানিয়েছি, আপনি যদি ইহুদিদের মতাদর্শ অনুযায়ী কাবাকে কিবলা হিসেবে না গ্রহণ করে মসজিদে আকসাকে কিবলা হিসেবে গ্রহণ করেন, আমি আল্লাহ নিজেই বলছি ইন্নাকা লামিনাজ যালিমিন, আপনি নবী হয়ে আমার বিধান পালন না করার কারণে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কাকে বলছে? নবীকে বলছে। কত ভয়াবহ কথা! নবীকে বলছে আপনি আপনার মনের খেয়াল খুশি অনুযায়ী চলতে পারবেন না। আজকে আমরা মনে যা চাই তাই করি, আর ভাবি আমি তো মুসলমান, গোশত খাই তো আমি, তাহলে মনে যা চায় তা করা যাবে না। যদি করেন আপনি জালেম, যদি করেন আমার কথা কি বোঝা যায়? 3 নাম্বার, আয-যালিমু মান ইউশরিকু বিল্লাহ, জালেম ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে। আজকে মুসলমান হয়ে মাজারে সেজদা দেয়, আছে না নাই? আছে। মুসলমান হয়ে আরেকজনের কাছে নিজের জীবন ভিক্ষা চায়, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিতে পারেন এমন কিছু অন্যের কাছে মনে করাটাই শিরক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের 13 নং আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম, আর যারা শিরিক করে তারা আল্লাহর কাছে জালেম বলে পরিচিত হয়। 4 নাম্বার, জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেওয়া ফয়সালা অনুযায়ী ফয়সালা না করে মানব রচিত আইনকে নিজের সংবিধান বানিয়ে নেয়। আমার কথা না ভাইজান, মনে কইরেন না যে হুজুর কাউকে উস্কানি দিচ্ছে না। আল্লাহর কোরআন শুনেন, সূরাতুল মাইদা 45 নং আয়াত, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার এই কিতাবের মাঝে, এই কিতাব কি? কথা বলেন, এই কিতাব কি? আমি আমার এই কিতাবের মাঝে আমার গোলামদের জন্য লিখে দিয়েছি। কি লিখে দিলাম? জানের বদলায় জান, চোখের বদলায় চোখ, কানের বদলায় কান, নাকের বদলায় নাক, দাঁতের বদলায় দাঁত। কোনো মানুষ যদি বিনা কারণে কোনো মানুষের কোনো অঙ্গের হানি করে, ফয়সালা হলো যে এমনটা করেছে তারও সেই অঙ্গটা হানি করে দেওয়া লাগবে। এটা আমার ফয়সালা। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, যাকে আঘাত করে জর্জরিত করা হয়েছে ওই মানুষটা যদি জালেমকে ক্ষমা করে দেয়, তাহলে যেই বিধান আমি আল্লাহ দিয়েছি ওই বিধান তার জন্য কাফারা হয়ে যাবে। ক্ষমা করে দিলে ভিন্ন হিসাব, কিন্তু আপনি আমার হাতে কেটে ফেললেন। আল্লাহর ফয়সালা হলো বিচারে যে যে আমার হাত কেটেছে তারও হাত কেটে দেওয়া লাগবে।
যে আমার কান কেটেছে তার কান কেটে দেওয়া লাগবে, যে আমার দাঁত ফেলে দিয়েছে তার দাঁত ফেলে দেওয়া লাগবে, যে আমার কথা বলার বাকশক্তি কেটে নিয়েছে, জিহ্বা কেটে দিয়েছে, তারও জিহ্বা কেটে দেওয়া। আল্লাহ বলছেন ওয়া কাতাবনা আলাইহিম, আমি এই বিধান দিয়েছি, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহর এই বিধান পাওয়ার পরেও যারা এই বিধান অনুযায়ী বিচার করলো না, আমি আল্লাহ বলছি ওই মানুষদের পরিচয় হলো তারা জালেম। জালেমের 5 নম্বর পরিচয় হলো আয-যালিমু মান ইয়াকতুমুশ শাহাদাতুল হক, সত্য জেনে যে সাক্ষী গোপন করে সে জালেম। সত্য জেনে যে সাক্ষী গোপন করে সে কি জালেম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 140 নং আয়াতে বলছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টানরা এই কথাটুকু বলে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের সব বংশধর ইহুদি এবং নাসারা ছিল। এটা কাদের কথা? ইহুদি এবং নাসারাদের কথা। কি? ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশে যতজন নবী এবং রাসূল এসেছেন সবাই কি ছিল? ইহুদি এবং নাসারা ছিল। কথাটা কি সত্য? তারা সকলে কি ছিল? মুসলমান। সকলে কি ছিল? হে রাসূল, আপনি বলুন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সত্য জানার পরেও যারা সত্য গোপন করলো তাদের মতো জালেম আর কেউ নেই। ইহুদিরা জানতো, যারা মুসলমান ছিল, ওনাদের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর প্রতি, কিন্তু গোপন করেছে। এর জন্য আল্লাহ বলছেন তারা কি? ভাইজান 12:51, 12টা কত? যেভাবে কথা বলছি আমি মনে হয় আমার গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি, অনেক। যা হোক, জালেমের আমরা 5টা পরিচয় জানলাম। জালেমের 5টা পরিচয়, দেখা যাক কতটুকু যাওয়া যায়। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জালেমের 6 নম্বর পরিচয় হলো আয-যালিমু হুমুল মুসখারুন, জালেম তারা যারা মানুষকে নিয়ে উপহাস করে। যারা মানুষকে নিয়ে কি করে? উপহাস করা যাবে। খেয়াল করেন, একজন মানুষকে মানে ভিন্ন নামে ডাকা, নিক নামে ডাকা এক জিনিস, উপহাস করা আরেক জিনিস। কালামিয়া, দলামিয়া আমরা নাম ডাকি না, এগুলা কিন্তু হচ্ছে ভিন্ন নামে ডাকা, তার আসল নাম বাদ দিয়ে ভিন্ন নামে ডাকা, এটা এক জিনিস। উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা ভিন্ন জিনিস। কোনো মানুষ যদি বিনা কারণে কাউকে উপহাস করে শব্দ চয়ন করে তার শানে, ওই ব্যক্তি আল্লাহর কাছে জালেম বলে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুজুরাতের 11 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب। আল্লাহ তাআলা বলছেন, ও যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা একজন পুরুষ একজন কওমের মানুষ আর একজন কওমের মানুষকে উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। তুমি তো জানো না যাকে নিয়ে তুমি উপহাস করলে ওই মানুষটা হয়তো আল্লাহর কাছে তোমার চাইতে দামি হয়ে আছে।
এই কথাটা শুধু পুরুষকে বলা নাই, পুরুষ শুধুমাত্র অন্যকে নিয়ে উপহাস করে, নারীকে বলা হয়েছে হে নারী তুমি নারী হয়ে অপরজন নারীকে নিয়ে উপহাস করো না। হয়তো তোমার জানা নাই ওই নারী তোমার চাইতেও আল্লাহর কাছে দামি হয়ে আছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে নিন্দা করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, ঠাট্টা বিদ্রুপ করে মন্দ নাম দিয়ে কাউকে ডেকো না। ঈমান আনয়নের পরে এটা সব চাইতে নিকৃষ্ট কাজ। ওমান লাম ইয়াতুব, যে এই সমস্ত কাজ থেকে ফিরে আসলো না, তাওবা করলো না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহর ঘোষণা তারা জালেম। তারা কি জালেমের 7 নম্বর পরিচয় হলো আয-জালিমু মান ইয়াকযিবু আলাল্লাহ। জালেম ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। আল্লাহর প্রতি কি করে? মিথ্যারোপ করে। ধরুন আল্লাহ তাআলা এই আসমান, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র, এই সমগ্র পর্বতমালা সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি একটা সূর্যের পূজা করেন, সূর্য তো আরেকটা মাখলুকের প্রতি মুহতাজ। আপনি গাছের পূজা করেন, গাছও তো আপনার কাছ থেকে পানি পাওয়ার জন্য মুহতাজ। এই জন্য যারা সব কিছু জেনে বুঝেও আল্লাহ তাআলার এই জিনিসটার প্রতি মিথ্যারোপ করলো, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ গায়রুল্লাহকে সেজদা করলো, সৃষ্টি জীবের প্রতি মাথা নত করলো, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি জালেম। জালেমের 8 নম্বর পরিচয় হলো জালেম ওই ব্যক্তি যে আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণে মানুষকে বাধা দেয়। যে আল্লাহর স্মরণে আল্লাহর নাম প্রকাশ করতে আল্লাহর ঘরে বান্দাকে কি দেয়? বাধা দেয়। ওই ব্যক্তি কি? জালেম। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াত, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب। ওমান আসলামু, ওই ব্যক্তির চাইতে সবচেয়ে বড় জালেম কি হতে পারে যে মানুষদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর কথা স্মরণে বাধা দেয়। খেয়াল করেন, আপনি মসজিদে আসছেন, আল্লাহর ঘরে নামাজ পড়ছেন, আল্লাহর দ্বীনে তালিম শিখছেন। এই দ্বীনের তালিম প্রচার করতে গিয়ে অসংখ্য মসজিদে মুসল্লিদের সাথে ইমাম সাহেবের সাথে ঝগড়া হয় না? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে ঝগড়া করে উনি কিন্তু যেন তেন মুসল্লি। আমার কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন তার চাইতে বড় জালেম কে হতে পারে? আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে মসজিদে আল্লাহর কথা বলতে গিয়ে বাধা সৃষ্টি করে। আল্লাহ বলছেন ওয়াসআ ফি খারাবিহা, মসজিদ ধ্বংস করার চেষ্টা করে। এই আয়াতের এই অংশটা এখনো পান নাই, অচিরেই পাবেন। অচিরেই মসজিদ থাকবে না, মসজিদ আপনাদের হাত থেকে হারিয়ে যাবে। আজকে মনে করছেন গোস্ত মাছ খাইছেন, ফলা করবা খাইছেন, ঈদে মিলাদুন্নবী পালন করে জিলাপি জন্মের খাউন খাইছেন, মুসলমান হয়ে গেছেন না, মসজিদও হারিয়ে যাবে। মনে রাখেন মসজিদে হাত ছাড়া হবে। আল্লাহ তাআলা বলছেন যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করব। কি করব? লাঞ্ছিত করব, এবং আখিরাতে তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা করেছি। জালেমের 9 নম্বর পরিচয় যারা সুদ ভিত্তিক অর্থ পরিচালনা করে। লেনদেনের সুদ, ব্যবসা বাণিজ্যের সুদ, কাজ কারবারের সুদ, সব জায়গায় কি সুদ। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি জালেম। আয়াত বলতে পারছি না, সময় কম। আয়াত বলতে পারছি না, কি কম? সময় কম। জালেমের 10 নম্বর পরিচয় হলো জালেম ওই ব্যক্তি যে মানুষকে জাহান্নামের দিকে ডাকে। যে মানুষকে কিসের দিকে ডাকে? সিগারেট একজনের, ম্যাচ আরেকজনের, আছে না নাই? দোস্ত একটা টান দিত, সিগারেটটা কার? দোস্তের। ম্যাচটা কার? আরেকজনের। জুয়া খেলতে গেলেন, আমার কাছে টাকা না, দোস্ত আমি তোরে দিলাম, দে লাগা। তাহলে আপনি আপনার দোস্তকে কোন দিকে নিলেন? জাহান্নামের দিকে নিয়ে গেলেন। সাবধান, মনে রাখেন, কেউ নিজের আচরণে কাজকর্ম দিয়ে কাউকে যদি জাহান্নামের দিকে ডাকেন আপনি নিজেও জালেম হয়ে গেলেন। 11 নম্বর জালেমের পরিচয় হলো ভূমিদস্যু। ভূমি অন্যের জায়গা কাগজপত্র করে খাই ফেললেন, সরকারের খাস জায়গা নিজে কাগজপত্র করে বিল্ডিং বানিয়ে ফেললেন। অন্যের জায়গা পরিচিতি পরিচয় কাগজপত্র দেখাশোনা করার না কারণে আপনি জায়গাটা বুঝতে পেরে নিজের নামে করে নিলেন, আপনি ভূমিদস্যু। কিয়ামতের ময়দানে 7 তবক জমির আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আপনি জালেম।
আপনি কি জালেম। জালেমের 12 নম্বর পরিচয় হলো জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ধর্মের ব্যাপারে মুমিনের বিরুদ্ধে অবস্থান করে। ধর্মের ব্যাপারে কার বিরুদ্ধে? আচ্ছা, রাসূলকে নিয়ে যখন অপমান হয়, আচ্ছা রাসূল কি আমাদের সবাই না? বলেন তো, রাসূলকে নিয়ে অবমাননায় যখন আমরা শান্তিপূর্ণভাবে কোনো একটা আমাদের প্রতিবাদ ব্যক্ত করি, ওই সময় কি আমাদের ভাইদেরকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয় না? ভাইদেরকে শহীদ করা হয় না? এ ভাই, কথাগুলা কি অবাস্তব? এগুলা কি আমাদের চর্মচক্ষুকে দেখা না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গোলামদেরকে বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম ফি দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লুহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরাতুল মুমতাহিনায় 9 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি ওই সমগ্র মানুষদের সাথে বন্ধুত্বতা স্থাপন করতে যারা তোমাদেরকে দ্বীনের ভিতরে থাকার ক্ষেত্রে হত্যা করে, তোমাদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে এবং তোমাদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদে সহযোগিতা করে, ওদের সাথে কোনো মুমিনের বন্ধুত্বতা হতে পারে না। এটা আল্লাহ বলছেন, এর ভাই আমার কথা না। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুম, আমি রব হয়ে তোমাদের মালিক হয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যারা এই সমগ্র কাজ করে, যারা সহযোগিতা করে, তাদের সাথে তোমাদের বন্ধুত্বতা ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, আমার নির্দেশ পাওয়ার পরে যারা ওই সমগ্র মানুষ যারা মুসলমানদেরকে আঘাত করে, মুসলমানদেরকে ঘর থেকে বের করে, মুসলমানদেরকে ঘর থেকে বের করার ব্যাপারে সহযোগিতা করে, ওই সমগ্র মানুষদের সাথে যারা ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম বন্ধুত্বতা স্থাপন করলো, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ বললাম তারা জালেম। তারা কি জালেম? প্রিয় ভাইরা, এই জালেমদের জুলুমের সবচেয়ে বড় জুলুম হলো, জালেমের জুলুমের সবচেয়ে বড় জুলুম হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমার কথাগুলি খেয়াল করেন, জালেমের সবচেয়ে বড় জুলুম হলো অন্যায়ভাবে কাউকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 93 নং আয়াতে বলেন, মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলছেন, যারা নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে কোনো মুমিনকে হত্যা করে দিল, আমি আল্লাহর ঘোষণা তোমাদের প্রতি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে দেব। শুধু তাই নয়, ওয়াগাদিবাল্লাহ, আমি আল্লাহ তোমাদের প্রতি ক্রোধান্বিত, ক্ষুব্ধ, ওয়া লা'আনা, আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমাদের প্রতি লানত করি। কেন? বিনা কারণে আমার গোলামকে নির্বিচারে তুমি হত্যা করলে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি জাহান্নামে তোমার জন্য মহা শাস্তি সাজিয়ে রেখেছি। সূরাতুল মাইদার 23 নং আয়াতে অন্যত্র আল্লাহ বলেন, মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি বিনা কারণে নির্বিচারে কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন একটা মানুষকে হত্যা করলো না, সে যেন গোটা পৃথিবীকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের জীবনকে উদ্ধার করলো, একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিল, তার জীবনকে আত্মরক্ষায়, নিজের জীবনকে আত্মরক্ষার মাঝে ফিরিয়ে আনলো, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন একজন মানুষের জীবন উদ্ধার করে নাই, সারা পৃথিবীকে সে উদ্ধার করে দিয়েছে। সে পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে একজন মানুষের জীবন বাঁচানো দ্বারা। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ইজতানিবু সাবআল মুবিকাত, আমার সাহাবীরা ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না, নবীজি ধ্বংসকারী 7টা জিনিস কি কি একটু বলেন। নবীজি বলেন, আশিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, ওয়াসসিহরু,
অন্যায়ভাবে মানুষকে জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করা। ও আকালার রিবা, সুদ খাওয়া। ও আকালা মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। ও তাওয়াল্লি ইয়াউমুজ যাহবি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ও কযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সরল মনা একজন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা জিনিস খুবই ভয়াবহ, এই জিনিস থেকে তোমরা বিরত। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, মনোযোগ আছে আপনাদের? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসের বিচার করা হবে সেই জিনিসটা হলো বিনা কারণে নিরপরাধ মানুষকে হত্যা করার বিচার। ও ভাইয়েরা, ও আমার দরদি যুবক ভাইয়েরা, যারা দায়িত্বশীল কর্মরত রয়েছেন তাদেরকে দিল থেকে বলছি, ডিউটি পালনার্থে আপনি হয়তো একটা পোশাক পরিধান করেছেন, আপনাকে একটা রাষ্ট্রীয়ভাবে একটা বাহিনীর দায়িত্বশীল হওয়ার কারণে একটা অস্ত্র দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলি, আপনারও ভাই আছে, আপনারও বোন আছে, আপনারও ভাগিনা আছে, আপনারও সন্তান আছে। নির্বিচার একজন মানুষকে যখন গুলি করেন আপনার বুকে কি বাধা দেয় না? আপনি যে নির্বিচার একজন মানুষকে গুলি চালিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, আপনার কি বুকে এই জিনিসটা বাধা দেয় না? আপনি একদিন মারা যাবেন, কিয়ামতের ময়দানে আপনাকে উঠা লাগবে। মনে রাখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা অন্যায়ভাবে হত্যাকারীর বিচার করবে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ মিনাদ দিমা ওয়া ফিদ দিমা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রক্তপাতের বিচার সূচনা করবে। কে কাকে বিনা কারণে হত্যা করেছ, রক্তপাত করেছ, আজকে বিচার হবে। প্রিয় ভাইয়েরা, যারা নির্বিচারে মানুষকে হত্যা করে তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না, তাদেরকে কোনোদিন কি করা হবে না। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, কুল্লু যানবিন আসাল্লাহু আইয়াগফিরাল্লাহ, মানুষ জীবনে যতগুলা গুনাহ করেছে, চাই শিরিকের গুনাহ হোক, আল্লাহ যদি দয়া হয়, মায়া হয়, ওই গোলামকে মাফ করে দিতে পারেন। ইল্লা রাজুলু ইউকতালুল মুমিনু মুতাআম্মিদা আবির রাজুলু ইয়ামুতু কাফিরা, কিন্তু 2 শ্রেণীর মানুষকে কোশ্চিনকালেও মাফ করা হবে না। 1 নম্বর হলো যারা নির্বিচারে মানুষকে হত্যা করেছে, 2 নম্বর হলো যে কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নয়, অন্যায়ভাবে কোন মানুষ যদি নির্বিচারে একজন মানুষকে গুলি করে, তরবারি দিয়ে আঘাত করে, হত্যা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছে কাফের হিসেবে দণ্ডায়মান হবে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু, হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, বিদায় হজের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জারীরকে বললেন, ইস্তানসিতিন নাস, ও জারীর, মানুষদেরকে চুপ থাকতে বলো। সুম্মা ক্বালা, আর মানুষের কাছে জানিয়ে দাও, লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিবু বা'দুহুম রিকাবি বা'দ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কোন উম্মত যেন নির্বিচারে কোন মানুষকে হত্যা করে কাফের হয়ে না যায়। অর্থাৎ আমার উম্মত যদি নির্বিচারে নিরপরাধ কোন মানুষকে আঘাত করে হত্যা করে, সে আর মুমিন থাকে না, সে আল্লাহর কাছে কাফের হয়ে যায়। শুধু তাই নয়, যে ব্যক্তি একজন মুমিনকে বিনা কারণে হত্যা করল, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। নবীজি কসম করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদুর রাসূলের জান রয়েছে, লাকাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, গোটা দুনিয়া ধ্বংস করা যত না ভয়ানক, ভয়াবহ,
বিনা কারণে নির্বিচারে একজন মুমিনকে হত্যা করা আমি আল্লাহর কাছে তার চাইতে ভয়াবহ। শুধু তাই নয়, আজকে আপনি যে মানুষটাকে গুলি করে হত্যা করলেন, যে আবু সাইদকে আমরা দেখেছি হাতের মাঝে একটা লাঠি, বুকটা তুলে দিয়েছে, মুখের মাঝে দাঁড়িয়ে একজন মানুষ তাকে নির্বিচারে গুলি করছে। 40 থেকে 42 জন সংখ্যায় অনেক, যেই সন্তানগুলো আজকে মায়ের কাছ থেকে বুক খালি হয়ে গিয়েছে, যে সন্তানগুলো আজকে বিদায় নিয়েছে, কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলা হত্যাকারীকে বলবে, আল্লাহ আপনি জিজ্ঞেস করেন সে আমাকে কেন মেরে ফেলেছিল। হাদিস শরীফ থেকে শুনুন, হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত, মুসনাদ আহমদ, নাসাই, ইবনে মাজাহ, 4টা কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু বলেন, সুইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি বিনা কারণে নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছে, সুম্মা তাবা, অতঃপর ভালো হয়েছে, তওবা করেছে, ও আমানা ওয়া আমিলা সালিহা, আবার সতামল করেছে, ঈমানকে মজবুত করেছে, সুম্মা তাদা, মৃত্যু পর্যন্ত আর কাউকে বিনা কারণে হত্যা করে নাই, এমন একজন মানুষ যদি পৃথিবীতে জীবিত থাকে, ওই ব্যক্তির ফয়সালা কি হবে? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জানতে চাইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইহা, আফসোস ওই নাফরমানের জন্য, আফসোস ওই নাফরমানের জন্য, ওয়া আন্না লাহুল হুদা, যে বিনা কারণে মানুষকে গুলি করে হত্যা করে, তার জন্য কিসের হেদায়েত, তার কিসের ঈমান, তার কিসের ইবাদত? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইয়াজিউল কাতিল ওয়াল মাকতুল ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুম বিরাসি সাহিবি। আমি রাসূলকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যক্তির গলার সাথে নিহত মানুষটার গলাকেও ঝুলিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিটার গলার সাথে নিহত মানুষের গলাকেও ঝুলিয়ে দেওয়া হবে। ওই মানুষটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, এই ঝুলন্ত গলা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, রব্বি সাল হাযা লিমা কাতালানি, আল্লাহ এই কাতিলকে জিজ্ঞেস করেন, এই জালেমকে জিজ্ঞেস করেন কি কারণে সে আমাকে হত্যা করেছিল। জবাব থাকবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আপনি হত্যা করলেন না, কিন্তু অন্যকে হত্যা করতে সহযোগিতা করলেন। আপনি অস্ত্র দিলেন না, কিন্তু অস্ত্রটা আরেকজনের হাতে তুলে দিলেন। আপনি চাপাতি দিলেন না, কিন্তু চাপাতি দিয়ে আরেকজনকে সহযোগিতা করলেন। কিংবা যারা অন্যকে বিনা কারণে নির্বিচারে হত্যা করে, তাদেরকে বিরিয়ানি খাওয়ালেন। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনিও হত্যাকারী হিসেবে দণ্ডায়মান হবেন। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে। আপনার অবস্থা কেমন শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। কি ভয়াবহ হাদিস! কোন মুমিন যদি এই হাদিসটা জানতো কিংবা শুনতো, আল্লাহর কসম করে বলি, সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারতো না। নবীজি বলেন, মান আআনা আলা কতলি মুমিনিন বিশাত্রি কালিমাতিন, কোন মুমিনকে হত্যা করার ব্যাপারে কোন মানুষ যদি সামান্য একটা শব্দ চয়ন দিয়েও সহযোগিতা করে, কি দিয়ে সহযোগিতা? রাসূল বলছেন, বিশাত্রি কালিমা, একটা শব্দ দিয়ে সহযোগিতা করেছে। গোশত মাংস দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, নিজের পোশাক গার্জনের গায়ে পরিয়ে দিয়ে নয়, একটা কালিমা দিয়ে যে অন্য মানুষকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা করে, লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা মাকতুবা বাইনা আইনাই, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, যেই সময় তার কপালে লেখা হবে আইসুন মিন রাহমাতিল্লাহ, এই নাফরমান আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছে। লেখা থাকবে কপালে, আমার রহমত থেকে দূর হওয়া বান্দা, আমার রহমত থেকে কি হওয়া বান্দা। ও ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, যারা আজকে মদের পিছনে, দলের পিছনে, অর্থের পিছনে, নারীর পিছনে লেলিহান হয়ে গিয়েছ, নিজের অস্তিত্ব বলে গিয়েছ, খোদার কসম কিয়ামতে এমন ভাবে দাঁড়াবে, তোমার কপালে লেখা থাকবে এই আমার রহমত প্রাপ্ত গোলাম না। কি অবস্থা হবে সেই দিন, কি অবস্থা হবে সেই দিন।
এই জন্য আমাদের পাঠ্যপুস্তকে এই কথাগুলো যদি লিখিত থাকতো, কোন কলেজ ইউনিভার্সিটির ছেলে তরবারে দিয়ে অকাতরে সজোরে একজন ভাইকে আঘাত করতে পারতো না, আল্লাহর কসম পারতো না। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম শিক্ষাকে হারিয়ে দিয়েছি। আপনার রব আল্লাহ, এই কথা কি আপনাকে শেখানো হয়? আপনি ইউনিভার্সিটিতে জুলজি পড়েন, সোশিওলজি পড়েন, সায়েন্স নিয়ে পড়েন, কেমিস্ট্রি নিয়ে পড়েন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন, সমগ্র বিষয় আপনাকে শেখানো হয়। সাহিত্যিকের হাজারো সাহিত্য শেখানো হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রমিও বাণী কোরআনের কথাগুলি উম্মতকে শেখানো হতো, আল্লাহর কসম যে এই যুবকগুলো আজকে অস্ত্র নিয়ে নিরস্ত্র ছাত্রদেরকে অতর্কিত হামলা করছে, তরবারি দিয়ে আঘাত করছে, তারা কোনোদিন এই কাজ করতে পারতো না। তাদের বিবেক বাধা দিত। আমরা কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদের কপালে লেখা হবে রহমত থেকে মাহরুম, আমার কপালে লেখা হবে রহমত থেকে মাহরুম। এর চাইতে বড় হতভাগা আর কে থাকতে পারে? আজকে উলামায়ে কেরাম নির্বাক, আজকে পুরো জাতি নির্বাক হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে আমাদের এই দেশে। আমাদের বিবেকত্ব বোধ কি হারিয়ে গিয়েছে? আজকে মসজিদে দোয়া করা যায় না, আজকে কোনো আলেম স্বাধীন চিত্তে কথা বলতে পারে না। আজকে হাজারো কোটার সমাধান হতে পারে। যে ছেলেগুলো আজকে মারা গিয়েছে তাদের মা বাবার কোলকে ফিরিয়ে দিবে বলে, তাদের মায়ের কোলকে ফিরিয়ে দিবে বলেন? আছে কেউ ফিরিয়ে দেওয়ার আছে? এই জন্য ভাই আসুন আমার যুবক ভাইয়েরা, আজকে আমার এই মসজিদে অন্তত পক্ষে 4000 মানুষ এখানে নামাজ পড়ছেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা কেউ কারোর প্রতি আঘাত করব না, আমরা কেউ কারোর প্রতি আঘাত করব না। এখন আসেন, এই যে নির্মম চিত্র আমরা দেখছি, আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার ভাইয়ের বুক গুলি করে ঝাঁঝিয়ে দেওয়া হচ্ছে, আমার মা হাহাকার করে কাঁদছে, কেন আমার ছেলেটাকে মারা হলো, কি অপরাধ ছিল? ওই মায়ের কথার জবাবে আপনার অভিমত কি? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমন একটা গোষ্ঠী থাকার দরকার, এমন একটা জাতি থাকার দরকার যারা মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে, অসৎ পথের বাধা প্রদান করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আমরা কার উম্মত? হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলছি, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। এই জন্য আজকের এই মজলিস থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে সমগ্র ছাত্ররা যে বিষয় নিয়ে আন্দোলন করছে তাদের এই বিষয়টির সুরাহা করা হোক। যারা নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছে, আমার ভাইদের রক্তে রাস্তা রঞ্জিত করেছে, এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এটা কি আমাদের সকলের দাবি নয়? আর আমরা আমাদের ভাইদের জন্য প্রত্যেকটা নামাজে, যাই নামাজে বসে বসে দোয়া করব, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, আল্লাহ জালিমদের প্রতি তোমার লানত বর্ষিত হোক। আল্লাহ, যদি আমরা এই দুনিয়ায় বিচার না পাই, ঠিক কিয়ামতের ময়দানে আমরা দেখব এই মজলুম বলবে, আল্লাহ জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করা হয়েছে। যদি এতটুকু করতে না পারেন, হে মুসলমান, যদি এতটুকু করতে না পারেন, আপনি আল্লাহ তাআলার কাছে নীরবতা অবলম্বন করার কারণে জালিম হিসেবে দাঁড়াবেন। খেয়াল করেন, আপনি নীরবতা অবলম্বনের কারণে কি হবেন? জালিম হবেন। হাদিস থেকে শুনেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, এই কথাটা বলে আমি শেষ করব, মনোযোগ আছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত, বাইহাকি, তাবরানী, 3টা কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন, নির্দেশ পাঠালেন, আনিকলিবু মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, হে জিবরিল
অমুক অমুক জনপদে যে সমগ্র বাসিন্দারা বসবাস করছে সকলকে জমিন সহ উল্টিয়ে ধ্বংস করে দাও। জমিন সহ কি করো? উল্টিয়ে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ শোনা পাওয়ার পরে ওই জনপদের মাঝে ফিরে গেলেন। জনপদের মাঝে যাওয়ার পরে আল্লাহকে বললেন, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না ফীহি মাবদুকা ফুলানান লাম ইয়াসি তিরফাতা আইনি। ও আল্লাহ, এই জনপদ আপনি ধ্বংস করার কথা বলছেন, এই জনপদের মাঝে আপনার এমন একজন বান্দা আছে লাম ইয়াসি তিরফাতা আইনি, যে বান্দা চোখের পলক পড়তে যতক্ষণ সময় যায় এরকম ন্যূনতম সময়ও জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ, এমন একজন আল্লাহওয়ালা মানুষ আছে, আপনি কি করে বলছেন এই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য? ফাকালা, তখন আল্লাহ তাআলা বললেন, আকালিবুহা আলাইহি ওয়া আলাইহিম, তুমি জনপদ ধ্বংস করার সময়ে আগে ওই আল্লাহওয়ালা মানুষটাকে ধ্বংস করবে, তারপরে জনপদকে করবে। প্রশ্ন হলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়াতাআম্মারু ফি সাআতি কাত্তিন, এই জনপদের মানুষ এত অন্যায়, অবিচার, পাপাচার, জুলুম, নির্যাতন করছে, এই আল্লাহওয়ালা মানুষ সারা জীবন আমার ইবাদত করছে, এই দৃশ্য দেখে তার হৃদয়ে বিন্দুমাত্র ব্যথা অনুভব হয় নাই। এজন্য প্রতিবাদের ভাষা যদি রাস্তায় করতে না পারেন, হৃদয় থেকে আমরা ঘৃণা করছি এই সমগ্র হত্যাযোগ্য কর্মকাণ্ডকে। আসুন আসুন, আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো। এই দেশ আছে তো মসজিদ আছে, একটা গ্লাস থাকলে শরবতও খেতে পারবেন, দুধও খেতে পারবেন, পানিও খেতে পারবেন। একটা দেশ একটা গ্লাসের মতো। আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের হৃদয়ের টুকরা, আমাদের বিজিবি ভাইয়েরা আমাদের হৃদয়ের টুকরা, আমাদের ডিফেন্সে যত ভাই আছেন সব আমাদের হৃদয়ের টুকরা। দল হিসাবে যে দলই করো, যে মতের অনুসারী হোক, সকলে আমরা কি হৃদয়ের? খেয়াল করেন, আমরা সকলে কি? সকলে বলেন, আমরা সকলে কি? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? হ্যাঁ মুসলমান, খেয়াল করো, আমাদের পরিচয় কি? আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব, আমরা সকলেই ভাই। এই দেশ আমাদের। এই দেশ কাদের? এই দেশ কাদের? আমরা একসাথে মসজিদে আসবো, একসাথে আল্লাহকে ডাকবো, আমরা একসাথে জান্নাতে থাকবো। কে কে রাজি? আমরা সকলে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমরা কেউ জুলুমও করব না, জালেমের ভূমিকে অবতীর্ণ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলেছি জেনে বুঝে আমলে তৌফিক দিন, সকলে বলি আমিন। খেয়াল করেন, আমার কথায় কেউ কি কষ্ট পেয়েছেন? কেউ কষ্ট পেয়েছেন? আমি কি এই 1 ঘন্টা যে কথাগুলো বলেছি কাউকে আঘাত দিয়ে বলেছি? বরং এতটুকু বলেছি যে আমাদের সকলকে রক্তপাত থেকে ফিরে আসা উচিত। রক্তপাত থেকে ফিরে আসা। এই রক্তপাত কি অপছন্দ করেন? একটু সবাই বলেন, কি অপছন্দ করেন? তাহলে আমি আমার হায়াতে যতদিন বেঁচে থাকি আমি কাউকে আঘাত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছাত্র ভাইকে সকলকে নিরাপদে নির্বিঘ্নে জীবন অতিবাহিত করার তৌফিক দিন, সকলে বলি আমিন। যারা অসুস্থ অবস্থা আছেন তাদেরকে সুস্থ করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ যারা বিদায় নিয়েছেন প্রত্যেককে আপনার জান্নাতের মাকানে আলা নসিব করুন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।